কাতলা মাছের পেটিগুলো কয়েকদিন ধরে ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম নতুন কিছু ট্রাই করি। আর এই ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছে। আর পুজোর আগে দেখবেন একটু আধটু ভালো মন্দ খেতে খুব ভালো লাগে, মানে পুজোর সময়ও আর কি। তো সেই মতন চলে এলাম। আর এখানে মূল উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে অনেকটা পরিমাণে টক দই, লেবুর রস, তারপরে লবণ আর গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা, ব্যাস এইটুকুনি। হলুদটা একটু কমই দেবে। তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে ওই আদা রসুন, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। তো সেরকম দিয়ে দিয়েছি। তো সব কিছু ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা মতন। আমার হাতে অত সময় ছিল না, তো সেই জন্য চটপট করে একটুখানি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। তারপরে চলে এসেছিলাম এখানে মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে এই মুসুর ডাল, মানে গুঁড়ো। মুসুর ডালটা একদম পেস্ট করবেন না, মিহি এরকমই একটু মানে আধা এক গুঁড়ো করলেই ভালো হয় আর কি। তারপরে যেটা বুঝলাম আর কি সেটা হচ্ছে যে এর ম্যারিনেশনটাই মেন, আর ম্যারিনেট করে রাখতে হবে। তো যাই হোক, আমি তো ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারিনি। আর এই যে এটা হয় আর কি, মানে ফিশ ফ্রাই, ভেটকির বা ওই রকম যে ফ্রাইগুলো হয়, যেটা একটুখানি রেখে দিলে সব কিছু ঠিক করে কোটিংটাও বেশ ভালো হয়। তো যেখানে আমার রাখা হয়নি তাই জন্য কোটিংটাও ঠিক হচ্ছিল না, বাট খেতে দুর্দান্ত হয়েছে।